হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি তোমরা ভালোই আছো। আর আমিও কিন্তু খুব খুব ভালো আছি। সকালবেলাতে ঘুম থেকে উঠে ছেলে চলে গেল স্কুলে, আর মেয়েও স্কুলে গিয়েছে। ছেলের আজকে হাফ ডে, আর মেয়ের আজকে হাফ ডে নয়, কারণ আজ থেকে স্কুল ছুটি পড়ে যাচ্ছে 25শে ডিসেম্বর। তার জন্য সেই 1 তারিখ পর্যন্ত স্কুল ছুটি, একবারে জানুয়ারির 1 তারিখ পর্যন্ত, আবার জানুয়ারি 2 তারিখে স্কুল খুলে যাবে। সকালবেলাতে তো ওরা স্কুল গিয়েছে, এখনও ঘরের কোনো কিছুই কাজ হয়নি। এই যে মোটামুটি এই যে ঝাড়ু হাতে এতবেলায় এই সকালের কাজগুলো মোটামুটি স্টার্ট করেছি। প্রথমে ঝাড়ুটা লাগিয়ে দিয়ে তারপর পোছা দেবো। কিন্তু স্নান কিন্তু করে মেয়েকে ছেড়ে দিয়ে এসেছি সকালবেলাতে। স্নানটা করে নিলে কিন্তু ফ্রেশ লাগে, তার জন্য স্নানও করে নিয়েছি। চলো মোটামুটি করে কাজগুলো কমপ্লিট করে নিই, তারপরে আবার আসছি। সকালবেলাতে অ্যাপেল কেটে দিয়েছি, সেই অ্যাপেলের ছালগুলো পড়েই গেছে। আর এই যে দেখো বিছানাটার অবস্থা, ঘর যাব তার জন্য ব্যাগ প্যাকিং চলছে। এই যে ব্যাগগুলো প্যাকিং চলছে এখন। আর বাড়ি গেলে এখন তো ঠান্ডা পড়ে যাচ্ছে, তার জন্য অনেক তো পোশাকই নিয়ে যেতে হবে, কারণ ঠান্ডাতে আর সেখানে তো পোশাক বেশি থাকেই না। তার জন্য এখন প্যাকিং কিছুই হয়নি, শুধু ট্রলি ব্যাগগুলো বের করানো আছে। চাদরটা ভালো করে পেতে দিই, পেতে দিয়ে তারপরে রান্না বান্না করে আবার মেয়েকে নিয়ে আসতে যাব। বেডটা মোটামুটি আমি পরিষ্কার করে দিয়েছি। আর এই যে ডরিমনটা রেখেছি, মেয়ে এলে ডরিমনটা দেখলে খুব খুশি হয়, তার জন্য ডরিমনটা এখানেই রেখেছি। আর মেয়ে তো 12টাতে চলে আসবে, তার জন্য আগে থেকেই কাজগুলো করে রাখছি। আর এই যে দেখো এখানে কিন্তু এত তাড়াতাড়ি এই যে আমাদের তো এগুলো টককুল বলে, পেকে গিয়েছে। তো নিয়ে এসেছি, ভাবছি এগুলোকে ধুয়ে একটু শুকনো করব, শুকনো করে আচার করব। গাছে এতই হয়েছে আমাদের, কিন্তু এ সময়টায় সিজন নয়, মানে এগুলো এখন পাকছে না, একটু গরম পড়লে পাকবে। কিন্তু এই হায়দ্রাবাদে এখনই পেকে গেছে। আর এর যে সেন্টটা আমার তো খুবই ভালো লাগে, খাওয়ার থেকে এই সেন্টটা ভালো লাগে। তো নিয়ে এসেছি, এগুলোকে জল দিয়ে ধুয়ে তারপরে একটু রোদে দিয়ে দেবো, তারপরে আচার বানাবো। চলো এগুলো ধুয়ে নিই আগে। এদিকে আমার ঘরের কাজ কিন্তু কমপ্লিট হয়ে গেছে। আর এখন যাব গার্ডেনে, গার্ডেন থেকে কিছু শাক তুলে নিয়ে আসবো, আর কি কি সবজি হয়েছে সেটাও তুলে নিয়ে আসবো। এই যে দেখো মোটামুটি ঘরের কাজ আমার একেবারে কমপ্লিট হয়ে গিয়েছে। চলো এবার একটু গার্ডেনের দিকে যাওয়া যাক। এই যে গার্ডেনে চলে এসেছি, শাক একটু নিয়ে যাব, শাক আর কি কি বেগুন আছে যদি বেগুন নিয়ে যাব। এই যে দেখো শাকগুলো হয়েছে। আর এখানটাতে লাগিয়েছিলাম ধনিয়া, একটা ধনিয়াও কিন্তু বেরোচ্ছে না, দেখা যাক বেরিয়েছে, একটা ধনিয়া বেরোচ্ছে না, সব চিটিনে মনে খেয়ে নিয়েছে। একটা ধনিয়া বেরোচ্ছে না, কতগুলো ধনিয়া পুরো দিয়েছি, সব মনে হয় পিঁমড়ে খেয়ে নিয়েছে। আর এই চিচিঙ্গা গাছটাতে ফুল হয়েছে, একটা চিচিঙ্গা হচ্ছে না, শুধু এই গাছটা বাহার হয়েছে। এটাকে এইদিকে ঘুরিয়ে দিই, গাছ হয়েছে কিন্তু একটা মানে ধরছেই না। পালং শাকগুলো বুনেছি, পালং শাক কিন্তু বেরিয়ে গিয়েছে, ছোট ছোট এই যে পালং শাক বেরিয়েছে। একবার দিয়েছিলাম, আর একবার দিয়েছি পালং শাক। একবার যখন দিয়েছিলাম মনে হয় ওই পিঁমড়েতে খেয়ে নিয়েছে, আর এই গার্ডেনে খুব পিঁমড়ে হয়েছে। তারপরে আবার দিয়েছি যাতে পালং শাক বেরিয়ে যায়, দিয়েছি বেরিয়ে তো গেছে, কিন্তু এই যে বাড়ি যাব, বাড়ি গেলে জল দেওয়ার কিন্তু খুব প্রবলেম হয়ে যাবে। শাকটা কিছুটাই তুলে নিয়ে যাব, শাকটা বেশি তুলবো না, বাস মেয়ের জন্য একটু তুলে নিয়ে যাব, যেগুলো বড় হয়েছে ওইগুলোই আমি তুলবো। আর ঘনগুলোতে যদি মানে একটা একটা করে তুলে নিয়ে যাওয়া যায়, তারপরে যে গাছগুলো আছে কিন্তু সেগুলো কিন্তু বড় হয়ে যাবে, মোটা মোটা হবে। এক জায়গাতেই পড়ে গেছে বেশি বীজ, তার জন্য এরকমভাবে হয়ে গেছে। কোনো কোনো জায়গাতে হচ্ছেই না,
আর কোনো কোনো জায়গাতে এমন পড়েছে বীজ ঘন হয়ে গেছে। একটু শাক নিয়ে যাবো, একটু সবজি করব, তার মধ্যে মানে কয়েকটা শাক দিয়ে দেবো, দিয়ে দিলে সবজিটা ভালো লাগবে আর ছেলে মেয়ের পক্ষে খুবই ভালো। শাক তো খাওয়া খুবই ভালো, শুধু যখন শাকের সবজি করা যায় তখন খেতেই চায় না। অন্য সবজিতে দিয়ে দিলে মিক্সড হয়ে যাবে, বুঝতেই পারবে না। খুব গাড়ি চলছে, তার আওয়াজ আসছে। বাস আর নেবো না, এতটাই শাক হয়েছে, এতটাই নিয়ে যাবো, একটা সবজিতে ফেলে দেবো। বাবা না, এটা তো ঘাসটা, আমি ভাবলাম কি এত তাড়াতাড়ি কি বীজ চলে এলো নাকি। এই কয়েকদিন হয়েছে শাকটা দিয়েছিলাম, তাতে এরকম হয়েছে। আর এইদিকে এই শালগম দিয়েছিলাম বীজ, শালগমের বীজ, এই যে শালগম গাছগুলো কিন্তু বেরিয়েছে। এই যে বললাম না বাড়ি চলে যাব, বাড়ি গেলে কিন্তু জল দেওয়ার খুব প্রবলেম হয়ে যাবে, জল পেলেই এগুলো হবে। আর এ মাটি তো কি বলো তো, বালু মাটি তো, তার জন্য জল কিন্তু তাড়াতাড়ি টেনে নেয়। কলমি শাকগুলো হয়েছে, উপরটা কেটে দিতে হবে, উপরটা কেটে দিলে নিচে এই যে ভালো মতন হবে। সময়ই হচ্ছে না উপরটা কেটে দেওয়া। থালকুনি পাতাগুলো কত সুন্দর হয়েছে, এখানে তো থালকুনি পাতা দেখাই যায় না, একবার লাগিয়েছিলাম, সেই জল দেওয়ার ফলে কিন্তু এই যে থালকুনি পাতাগুলো হয়েছে। এর বড়া খেতে কিন্তু খুবই ভালো লাগে। এই যে লঙ্কা গাছগুলো হয়েছে, কতদিনে ফল মানে লঙ্কা হবে জানি না, লঙ্কা গাছগুলো লাগিয়েছি, এ ফুল এসেছে এতে, তো ওই যে কুঁড়ি হয়ে এসছে, এতে চলে আসবে তাড়াতাড়ি, তার মানে লঙ্কা। কয়েকটা লঙ্কা গাছ লাগিয়েছি এখানে, এইগুলো বড় বড় হয়ে গেছে, ওই ধারেরগুলো একেবারে ছোট ছোট, এই যে ওগুলো ছোট ছোট, এগুলো বড় হয়েছে। তারপর এই যে মূলো লাগিয়েছি, বললাম না এতই মানে পিঁমড়ে আছে, সব মূলোর বীজ খেয়ে নিয়েছে, মাঝে মূলো নেই। এইদিকে হয়েছে সাইডে, এগুলোতে সব খেয়ে নিয়েছে। বেগুন গাছে বেগুন তুলে নিয়ে গিয়েছি সেদিন, এই যে হচ্ছে এখন, এটা লম্বা লম্বা আর একটা গোল, এই যে একটা গোল হচ্ছে এখানে, দেখাই যাচ্ছে না মনে হয়, এই যে গোল, এটা গোল। কুঁদরি তো আর হচ্ছেই না, গাছ পুরো মরেই গেছে। আর এই যে পেঁপে গাছে পেঁপে ধরেছে। রাস্তাতে এত গাড়ির শব্দ বাবা, মেন রোড কি গেলে আরোই গাড়ি চলছে, এখানে তো কোনো কিছুই গাড়ি চলছে না, খুবই কম চলছে। গার্ডেন থেকে চলে এসেছি, খুব কমই শাক তুলে নিয়ে আসছি, এবার মেয়েকে আনতে যেতে হবে, টাইম হয়ে গেছে। মেয়েকে নিয়ে এসে তারপরে রান্নাবান্না করব। মেয়ে যে কি দুষ্টুমি করে বাবা, এলেই বলবে কিছু না কিছু কেটে দিতে হবে, ফল আছে কেটে দিয়ে দেবো, তারপরে তখন ভাত রান্না করব। চলো মেয়েকে নিয়ে আসি আগে।